জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হল আজ সোমবার দুপুর 12:40 দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2:50 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। তবে গ্রেফতার হয়ে প্রায় বছর খানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি, ফলে সাবেক আইজিপির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। সোমবার সকাল 9:10 পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অনেকটা মাথা নিচু করেই ট্রাইব্যুনালের হাজতখানায় ঢোকেন তিনি। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজেপির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. Accused Sheikh Hasina is liable on 2 counts. On 1 count, there are several counts. For 1 count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity. কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, যুবলীগ, তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে, যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছে। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে রাইট অফ অ্যাপিল থাকবে না। 30 দিন সময় আছে
আইন অনুযায়ী আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। সুতরাং সেটা আইনি বিধান। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতেন কামালের। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে শেখ হাসিনার যত অন্যায় অত্যাচার রয়েছে সকল কিছু রায় দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে যে রায়টি আসা সেটির অপেক্ষায়। এবং 5ই আগস্টেই বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার করেছে তার ফলে শেখ হাসিনাকে একবার না 1000বার মৃত্যুদণ্ড দিলেও সেটি তার জন্য কম হয়ে যায়। তো আমরা আশাবাদী যে আজকের এই আনুষ্ঠানিক রায় প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে। যেই রায়টি জনগণের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেই রায়টি কার্যকর করা হবে এবং শহীদ পরিবার এবং আহতদেরকে এই নতুন বাংলাদেশে একটি নতুনভাবে বিচারের ব্যবস্থা করে। পিছাবি, আমার আগে পিছাবি তুই।